টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ প্রীতি স্যার। আমি প্রীতিশ ভান্ডারী। আমি চলে এসেছি নিয়ে ডেসিমেল অ্যান্ড ফ্র্যাকশন এর পার্ট টু নিয়ে। দেখো আরআরবি এনটিপিসির আমরা ডেসিমেলসটা নিয়ে আমরা কিছু অঙ্ক আলোচনা করে নিয়েছি। এবারে আসি ফ্র্যাকশনের সব থেকে ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় বারবার এসেছে, সেটা হচ্ছে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডার। তো এই জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করব। অলরেডি ফ্র্যাকশনটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। দেখো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারের অঙ্কগুলো আমরা কি করে নেব, আমরা একটু টাইপ ধরে ধরে যে টাইপের গুলো এসেছে সেগুলো একটু টাইপ ধরে ধরে আমরা আলোচনা করে নেব। দেখো আপাতত টাইপ ওয়ান কি আছে? টাইপ ওয়ান আছে একের দুই, দুইয়ের তিন, আর আছে সাতের বারো। বলছি এগুলোর মধ্যে কে সবচেয়ে ছোট বা সবচেয়ে বড় আমরা আগে বার করে নেব, কেমন? সব থেকে ছোট আর সব থেকে বড়টা আমরা বার করে নেব। তো এই নিয়মটা কি না, দুই তিন বারো নিচে দেখো ছোট ছোট আছে এবং এগুলো লসাগু করলে ছোট লসাগু হবে, তাই আমরা কি করে নেবো, নিচেরটা লসাগু করে নেবো। দুই তিন বারো, দুই একে দুই, গেল না? ছয় তিন এক, এক দুই, তাহলে লসাগু এলসিএম কত হলো? 12। আচ্ছা, আমরা এলসিএম এলসিএম এর অলরেডি আমাদের ভিডিও দেওয়া আছে, তোমরা গিয়ে দেখতে পারো। তো এই 12 আমরা কি করব, প্রত্যেকটাতে 12 নিয়ে আসবো। দেখো তো নিচে 12, আমরা 2 এর সাথে 6 গুণ করলে 12 হবে, তাই উপর নিচে কি গুণ করে দেবো? 6। এটা 4 গুণ করলে হবে, তাই উপর নিচে 4 গুণ করলাম। একই রকম এটা কোনো গুণ করার দরকার নেই, তাই 1 করলাম। দেখো তো এটা হচ্ছে 6/12, এটা হলো 8/12, এটা হলো 7/12। এবারে দেখো নিচে যেহেতু সমান, তাই উপরে যে ছোট সে সবচেয়ে ছোট, যে বড় সে সবচেয়ে বড়। তাহলে সব থেকে ছোট হচ্ছে 6, সবচেয়ে বড় হচ্ছে 8। সাজালে হবে প্রথমেরটা সবচেয়ে ছোট, তারপরে শেষেরটা, তারপরে মাঝেরটা। কেমন? তাহলে অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং মানে হচ্ছে বড় থেকে ছোট। এবারে দেখো টাইপ টু, আমরা যেরকম নিচে লসাগু করলাম, এবারে দেখো টাইপ টুটা হচ্ছে উপরে লসাগু। উপরে লসাগু কি করে করবে? দেখো বলছে ধরো এরকম নিচে 6-17, 9-29, 12-47, 9-29, 12-47, একটু দেখে নাও তো। 6-17, 9-29, 12-47, এগুলো কি নিচে লসাগু করার যোগ্য? করলে করা যাবে, কিন্তু অনেক বড় হবে। সে কারণে কিন্তু উপর দেখো একটু ছোট আছে, 6-9-12 লসাগু করা যাবে, তাই আমরা উপরটাকে লসাগু করে নেবো। 6-9-12, তাহলে 3 দিয়ে গেলে 2-3-4, 2 দিয়ে গেলে 1-3-2, লসাগু কত হচ্ছে? 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 36 লসাগু। তাহলে আমরা কি করবো, এলসিএম সমান হয়ে গেল 36। আমরা কি করে নেব, উপরে 36 আনবো। দেখো তো 6 গুণ করলে চলে আসে, একই রকম 4 গুণ করলে চলে আসে, একই রকম এটা 3 গুণ করলে চলে আসে। তাহলে দেখো 36/6 কত হবে? 102। 36/37-120 থেকে আমরা 4 বাদ দেবো, তাহলে হচ্ছে 116। আর কি পাচ্ছি? 36 বাই, তাহলে 141। এবারে দেখে নাও তো। দেখো উপরে যদি সমান থাকে, নিচে নিচে যে ছোট সে সবচেয়ে বড়। এটা মাথায় রাখবে, উপরে যদি সমান থাকে, নিচে যে ছোট সে সবচেয়ে বড়, তাহলে এ কিন্তু সব থেকে বড় আর এ হচ্ছে সব থেকে ছোট। তাহলে অ্যাসেন্ডিং এ যদি সাজাও, তাহলে 12/47 লেস দেন 9/29 লেস দেন 6/17। দেখো এটা একটা ভালো টাইপ। তাহলে আমরা যে দুটো টাইপ শিখলাম, একটা হচ্ছে নিচে লসাগু করব, এই লসাগুটাকে আনার চেষ্টা করবো প্রত্যেকটায়। আর আরেকটা হচ্ছে উপরে যদি দেখি ছোট সংখ্যা আছে, উপরে লসাগু করবো, সেক্ষেত্রেও আমরা কিন্তু পেয়ে যাব। এই দুটো টাইপ কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট আছে, সেটা দেখে নাও, সেটা হচ্ছে টাইপ থ্রি। ধরো টাইপ থ্রিটা দেখো তো। না, টাইপ থ্রি বলছি যে ধরো এরকম আছে 6/7, 8/9,
9/10 আর 10/11। বলছি এই অঙ্কগুলো কি করে করব? এরকম দিয়ে আছে। দেখো তো প্রত্যেকটা গ্যাপ দেখো কত আছে? ১। ৬ থেকে ৭, ৮ থেকে ৯, ৯ থেকে ১০, ১০ থেকে ১১। যদি এরকম গ্যাপ থাকে তাহলে সিম্পলি যে সবচেয়ে ছোট সে ছোট, যে বড় সে কিন্তু বড়। এটা মাথায় রাখবে। ঠিক আছে? তাহলে এটা ইজিলি আমরা বলতে পারবো যে ৬/৭ লেস দ্যান ৮/৯ লেস দ্যান ৯/১০ লেস দ্যান ১০/১১। ভেরি ইজি। এই হচ্ছে আমাদের নিয়ম। তো যদি গ্যাপটা দেখো সব ৬/৭ এক করে সমান গ্যাপ যদি থাকে, যে সবচেয়ে ছোট আছে সে সবচেয়ে ছোট, যে বড় সে সমান গ্যাপ যদি থাকে। তো এটা গেল। টাইপ 4 টা দেখো, এটা কিন্তু একটু ছোট যদি দেয় উদাহরণ, তখন তোমরা এটা করবে। ৫/৮ ৩/৭ ২/৯। ৫/৮ ৩/৭ ২/৯। ৫/৮ ৩/৭ ২/৯ ৪/৫। দেখো, এটা একটু দেখে নাও। এখানে দেখো সংখ্যাগুলো খুব ছোট। এখানে না গ্যাপ ঠিক আছে, না একটা অপরের বা নিচের লসাগু করতে গেলে অনেক বড় হয়ে যাবে, উপরের লসাগু করতে গেলেও ঝামেলা। তাই আমরা কি করে দেবো? যেহেতু যখন সমস্ত সংখ্যা ১০ এর চেয়ে ছোট থাকবে, তখন তোমরা চেষ্টা করবে এগুলোকে দশমিকে করে নেওয়া। দেখো ৮ ৫ ভাগ করলে ০.৫০ করলাম, তাহলে ৮ ৬ ৪৮, ২ শূন্য, ৮ ২ ১৬, ৪ শূন্য। একই রকম ৩/৭ সমান ০.৩০ করলে ৭ ৪ ২৮, ২ শূন্য, ৭ ২ ১৪, ৬ শূন্য, ৭ ৮ ৫৬ চলতে থাকে। তো একই রকম ২/৯ সমান করলে দেখো পাচ্ছি ৯ ২ ১৮, ০.০ ০.৯ ২ ১৮, ২ শূন্য, ৯ ২ ১৮ চলতে থাকবে। আর দেখো ৪/৫ সমান ০.৮। তাহলে দেখো দশমিকে করে দিতে দেখো আমরা ইজিলি বুঝতে পারছি এ সবচেয়ে ছোট, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। তাহলে অতএব ২/৯ লেস দেন ৩/৭ লেস দেন ৫/৮ লেস দেন ৪/৫। একদম সহজ। যদি ১০ এর কম থাকে তবেই কিন্তু এই নিয়মটা লাগাবে। আবার বলছি, যদি ১০ এর কম থাকে তবেই কিন্তু এই নিয়মটা তোমরা লাগাবে। এটা গেল টাইপ 4। তো এইভাবে তোমরা কিন্তু খুব সহজেই অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং এর অঙ্কগুলো করতে পারবে। আবার বলছি, যদি নিচে লসাগু সম্ভব হয় লসাগু করবে, যদি লসাগু সম্ভব না হয় তখন কিন্তু তোমরা কি করবে, এই শর্টকাট গুলো খোঁজার চেষ্টা করবে। কেমন? তো এই ছিল ডেসিমেল আর ফ্র্যাকশন নিয়ে তোমাদের ক্লাস। তোমরা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকো। আমরা এরপরে নেক্সট চেষ্টা করব রিজনিং এর উপরে একটা ক্লাস নিয়ে আসতে। একদম থিওরি ক্লাস রিজনিং এর উপরে, কিভাবে রিজনিং গুলো হয়। এর পরের ক্লাস রিজনিং এর উপরে আমরা নিয়ে আসবো। তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।